গুড নাইট, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও হচ্ছে 2024 শুরু করছি আর শেষ করব 2025-এ। তো আমরা কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ মনে হলো যে আজকে আমরা একটু পার্টি সেলিব্রেশন করি, যেরকম পারি সেরকম। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। একদম খোলা আকাশের নিচে ডেকোরেশন করা হয়েছে। তো এইগুলো সাজিয়েছে আমার দেওর, আমার ভাসুর, আর এই যে দেখতে পাচ্ছ মৌ। তো আমি অন্য কাজ করছিলাম, যেমন বাজিগুলো আনতে গেছিলাম, কেক আনতে গিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছি, তখন 9:30 বাজে। তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আমাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এগুলো। তো মোটামুটি এখন আমরা সব এগুলো সাজিয়ে ঠাজিয়ে খাওয়া দাওয়া সেরে, ঘরের কাজ সেরে ঠেরে একদম রেডি হয়ে ছাদে উঠে এসেছি। এইবারে আমরা একটু বেলুন দিয়ে সাজাবো। সাজানোর পরে একটু নাচ গান করবো, হই হুল্লোড় করবো, বেশি করে না বাড়ির তবে কাকিমা কাকা শরীরটা খারাপ, শুয়ে আছে। তো আমরাই তো তোমাদের দাদা ভাই আবার অন্য জায়গায় পিকনিক করছে, সেখানে করছে। তো আমরা এই কজন করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমরা যেভাবে করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আর কি। তো ফাইনালি দেখো বেলুনগুলো কোনো প্রস্তুতি ছাড়া যেমন করেছি সেইভাবেই। হয়তো যারা অনেক প্রস্তুতি নিয়েছে, আরও ভালো করে করে, তাদেরটা তো ভালোই বলবোই, কিন্তু আমরা যেমন করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর গাইস, একটাই কথা বলবো, 2024 জানি না সবার কেমন কেটেছে, সেটা ভুলে গিয়ে আর ভালো মন্দ যেভাবেই কেটেছে যাক, কিন্তু আমি চাইবো 2025 সাল যেন প্রত্যেকটা মানুষের মানে খুব ভালোভাবে কাটুক, দুঃখ যেন জীবনেই না আসে। সবাই যেন আনন্দ করে মিলেমিশে একসাথে সময় কাটাতে পারে, দিন কেটে যায়, যেন সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। আমি কখনো আমার একার জন্য চাইবো না, আমি চাইবো পৃথিবীর প্রত্যেকটা মানুষ, কোনায় কোনায় যত মানুষ আছে সবাই যেন ভালো, আমার শত্রু যে সেও, সবাই যেন 2025 সালটাকে ভালোভাবে একদম নিয়ে এনজয় করে ভালোভাবে কাটায়। তো সবাই তো এভাবে কাটাবে না, যে যেরকম কাটাক, তবুও যেন সবাই ভালো থাকে। তো ফাইনালি বেলুনগুলো ফোলাচ্ছি আমি আর মৌ দুজনে মিলেই। তো আমাদের খুব আনন্দ লেগেছে। এই এই যেটা করেছি এটাই যেন আমরা প্রত্যেক বছর করতে পারি। আর চৈত্র মাস যখন যায়, পয়লা বৈশাখটাকে তো আমরা নতুন বস্ত্র ভালো আয়োজন করে তো কাটাই। তো এটাকেও কাটাই দুটো বছর, মানে মানে ইংলিশ সাল যেটা, সেটাকেও আমরা কাটাই, বাংলা সালটাকেও তো আমরা বাঙালি, সেটা তো কাটাবই। তো এটাকেও কাটাচ্ছে। তো ফাইনালি আমরা একটু নাচ করছি, আমার যাও চলে এসছে। তো ভাসুর এখন শুয়ে পড়েছে, সারাদিন খাটাখাটনি করে তো তবু শুয়ে পড়েছিল, তাও সাজিয়ে দিয়েছিলো। তো আমরা নেচেই যাচ্ছি। তো তোমরাও আর কি ভিডিওটা অনেক করে শেয়ার করবে, তোমরাও দেখে আমাদের সাথেও আনন্দ করবে। নেক্সট বছরে যদি আমাদের সাথে তোমরা অ্যাডজাস্ট করতে, মানে আনন্দ করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। তো ফাইনালি কেকটাকে এখন চারিদিকে মোম দিয়ে সুন্দর করে সাজাবো। এখন একটু আমাদের কাছে এটাই সুন্দর গো। দেখো মৌ সাজে, মৌ কিন্তু প্রথম থেকেই খুব খুশি হয়েছে। আর ওইদিকে ওই ছাদে আছে। আর দেখো তোমাদের বাইরেটা একটু ভালো করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। দেখো বাবু একটা মোমবাতি নিয়ে নিয়েছে বাজি ফাটাবে বলে। আর ওদিকে মানি, মিষ্টি, রিনি, পুটি, ঘন্টে সবাই আছে ওই ছাদে, আর আমরা এদিকে। তো আর পিকনিকটা আমরা কালকে করব 1 জানুয়ারিতে। তো আজকের ভিডিওটাই রাতেই আমি তখন প্রায় 1:30-2 বাজে এডিট করে, যেমন তেমন করেই, খুব ভালো এডিট করতে পারিনি। একটু শর্ট ভিডিও করছে যে, আর আমি এখন মোমবাতিগুলো নিয়ে একটু ঠিকঠাক করছি। আর দিয়ে দিলাম, মানে যেমন হোক তাড়াতাড়ি তোমাদের কাছে এটা তো কালকেই পৌঁছাতে হবে, সেজন্যে চাইলাম। তো আমাদের বাবু একটু ভালো একটু নেচে গেল, সামনে নাচছে না ভালো করে, এই দেখো শুধু বদমাশি করছে। আর আমার যার খুব ঠান্ডা লেগেছে, একটু সাইডে বসে আছে। তো ফাইনালি মৌ কিন্তু খুব সুন্দর নাচতে পারে। বাবু এখন ও একটু টেন্ট, মানে পেটি দিয়ে ঘর করছে আর কি, ওখানে বসবে বলে, ওর এটা খুব ভালো লাগে। আর আমরা এখন একটু নাচানাচি করছি, তবে বেশি কেউ নেই, এই কজনই আমরা। তো আনন্দ করতে বেশি কেউ দরকার হয় না, মনটাই যদি আনন্দে থাকে, আনন্দ করতে একদম কোনো ব্যাপারই না। মন চাইলো যেরকম পারি সেরকমই করেছি। মানে তোমাদের দাদাভাইকে একটা কথা কি বলো তো, তোমাদের দাদাভাইকে আমি যদি বলি, আমরা
গরিব হতে পারি, কিন্তু ও আমাদের সব খুশিটাই ও রাখতে চায়, যেমন পারে যেটুকু বলেছে সেইটুকুই এনে দিয়েছে। হয়তো অনেক কিছু করতে পারিনি, তা যেটাই করেছি সেটাই তোমাদের শেয়ার করছি। তো একটু নাচও করে নিলাম মোটামুটি। আর এখানে কিন্তু টুনি লাইটগুলো জ্বলছে, যার কারণে ভিডিওটা এরকম এসছে, অন্ধকার অন্ধকার, যেহেতু ছাদের ওপর কোনো আলোর ব্যবস্থা নেই, এই আলোর ব্যবস্থায়। তো একটু তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে নিও। ফাইনালি মৌ আবার নাচছে, মৌ কিন্তু নেচেই যাচ্ছে আর আমিই নেচে যাচ্ছি। আর কি করব বলো, তোমাদের দাদাভাই থাকলে খুব ভালো হতো, কিন্তু তোমাদের দাদাভাই কাজে গিয়েছে, কাজের থেকে এসে এগুলো আমাদের দিয়েছে, কিনে দিয়ে তারপরে আবার ও আবার যেখানে পিকনিক হয় সেখানে পিকনিক করছে। এখনকার ছেলেরা তো একটু এনজয় করবেই বলো, তো করুক। কারোর খুশিতে কোনো বাধা দেওয়া উচিত নয়, যে যেভাবে খুশি থাকতে চায় সেভাবে মানুষকে খুশি থাকতে দাও। কারোর মানে আমি আনন্দ করছি না বা খুশি হচ্ছি না বলে যে কারোর খুশিতে আনন্দতে বিঘ্ন ঘটাবো তা নয়। আমি যেমন করছি, তোমরাও যেমন আনন্দ করো, সবার আনন্দতে মনটাকে ফ্রি রাখা উচিত। আমি তো এটা মনে করি, জানি না তোমাদের মনে যুক্তি কি, জানি না, সবার একই তো নয়, মিলবে না হয়তো, তবে তোমরা কমেন্ট করে জানিও। ফাইনালি দেখো, এটা আমার একটা ভাসুরের ছেলে, ওর মানে তোমাদের দাদাভাই যেখানে আছে ওখান থেকে ওকে নিয়ে এসেছি, মানে ওর মা থাকে না, তো আমি বললাম এখানে আয়, বাবা যখন বাড়ি যাবে তখন নিয়ে যাবে। তো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। ফাইনালি আমি চেয়েছি যেরকম পারি, আর ভয়েস দিতে পারিনি এই কারণে, তখন ভয়েস দিয়েছিলাম, মানে এত গান হচ্ছে চারিদিকে, যার কারণে ভয়েসটা আমাকে পরে দিতে হয়েছে, তখনের ভয়েসটা একদম পুরো একদম মিউট করে দিতে হয়েছে। তো ফাইনালি নেচে, তবে একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন আছো আমার বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু তো অবশ্যই জানিও। আর ভিডিও দেখার পরে একটা হ্যাপি নিউ ইয়ার জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তার মানে একটা কমেন্ট করতে কেউ ভুলো না, লাইক কমেন্ট করো। তারপরে ফাইনালি আমাদের পাপার সঙ্গে একটা সেল, এটা কিন্তু আমরা 12টা বাজারে একটা সেল বাজি, মানে 2024-এর জন্য এই সেলটা দিলাম, আর 2025-এর জন্য আর একটা সেল ফাটাবো। তো মানে দেখো, দারুণ দারুণ সুন্দর, সবাই সুস্থভাবে একদম বাজি টাজি ফাটিও, কোনো অসুবিধা যেন না হয়, বলবো বারবার। তো আমাদের ভক্তবাবু এত আনন্দ করছে আমার সাথে, কি বলবো, ও মানে নিচে শুয়েছিল সিঁড়ির ওখানে, আবার উঠে চলে এসেছে। এই দেখো, ও খুব আনন্দ করছে, বাচ্চারা খেলা করলে ও যে কী করবে বুঝতে পারে না। তো এই দেখো, অন্ধকার অন্ধকার, কি করব বলো। কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা জানিও, আমাদের কাছে কিন্তু খুব খুব খুশির। তো আমি একটু ভক্তর সাথে নাচ করে নিই। দেখো আমাদের ভক্ত কিচ্ছু বলছে না, আমার সাথে নাচ করছে, ও খুব খুশি, ওরকম করতে খুব খুশি, ওকে নিয়ে চটকা চটকি করলে খুব ভালো। তোমাদের দাদাভাই যখন আসে তখন ওরকম লাফিয়ে করলে উঠে যায়, প্রত্যেকটা রাতে এরকম, খুব একদম। আর ওর বয়স 1 বছর, ওই জন্য ও ছোটো, ওরও সেরকম বুদ্ধি না, কিন্তু বাচ্চাদের সাথে খেলা, আমার পাপার সোনার সাথে এত খেলা করে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, বলটা খুব সুন্দর খেলা করে, আর একটু আদর করলে হয়। তো ফাইনালি দেখো আমাদের 12টা বেজে গিয়েছে, একদম ঘুড়ি দেখে দেখে একদম, মানে 12টা বেজে যাচ্ছে, আমরা কেকটা কেটে নিচ্ছি। মৌকে বললাম তুই কেকটা কাট, মৌ কাটছে, তো আমরা একদম উইশ করে নিলাম। তো সেটাও, সেই ভয়েসটাও দিতে পারিনি, সেটাও পরে দিতে হলো। আর তোমাদের বারবার একটা কথাই বলবো, ভিডিওটা তোমরা অনেক অনেক করে শেয়ার করো। তোমরা তো নিজেরা দেখবে, অন্যকেও দেখার সুযোগ করে দিও যে আমরা কিভাবে সেলিব্রেশনটা করলাম। আমার আর কি বলতো, ছাদের ওপরে তো ঠান্ডা খুব, আমরা সেই 10টা থেকে আছি, লাইভটাও এরকম ছাদেই করেছিলাম আজকে। তো ফাইনালি কেকটা কাটা হয়ে গেছে, কেকটা এবার সবাইকে একটু খাওয়াবো। আমার দেওরও আছে ক্যামেরার পিছনে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমাদের এই পরিবারটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, বারবারই বলছি। পিকনিক যেটা করব সেই ভিডিওটাও তোমাদের কাছে দেব, তোমরা ভালোবাসা দিও আমাকে। তো ফাইনালি এটা হচ্ছে 2025-এর সেল ফাটানো, এটা 2025-এর জন্য দেখো। তো গাইস, আবারও বলছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো ফাইনালি তোমাদের আবার দেখিয়ে দিলাম কেকটা আমরা এই যে খেয়ে নিয়েছি। তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা আবারও বলছি ভালোভাবে কাটুক, টাটা।